ফুটবল মাঠ থেকে এখন এসেছেন সিনেমার প্রযোজনায়। বলছি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের কথা। ক্লারিস অ্যান্ড দ্য স্টার্স মানবিক ও সৃজনশীল গল্পের সিনেমাটি প্রদর্শিত হবে আসন্ন কান উৎসবে। ক্লারিস অ্যান্ড দ্য স্টার্স শিরোনামের সিনেমা দিয়ে ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। এমনকি কান উৎসবে অংশ নিতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা ড্যানিয়েল রিবেইরো ট্রান্সজেন্ডার অভিনয় শিল্পীদের নিয়ে করা আমান্ডা অ্যান্ড কায়োর সাথে কানে প্রদর্শিত হবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ব্রাজিলিয়ান নারী নির্মাতা লেটিসিয়া পাইরেস। সিনেমাটি পুরোটাই মানবিক গল্পকে উপজীব্য করে নির্মিত, যেখানে জাতি, লিঙ্গ ও অতিরক্ষণশীলতার বিষয়গুলোকে তুলে ধরা হবে। সিনেমাটি ব্রাজিলের প্রভাবশালী উৎসব ফেস্টিভাল ডো রিওর পাশাপাশি কান উৎসবেও প্রদর্শিত হবে। ক্লারিস অ্যান্ড দ্য স্টার্স মূলত নতুন প্রজন্মের ফ্যান্টাসি ড্রামা ঘরানার সিনেমা। এটি ব্রাজিলের লুমিনার, অরোরা ইটু ও ব্রাজিল ইনস্টিটিউটো ভিনি জুনিয়র আছে প্রযোজনা পর্ষদে। ইনস্টিটিউটো ভিনি জুনিয়র একটি বেসরকারি দাতব্য সংস্থা, যেটি 2021 সালে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র প্রতিষ্ঠা করেছিলেন। সুবিধা বঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় এই সংস্থাটি। ক্লারিস অ্যান্ড দ্য স্টার্স সহ মোট 5টি প্রজেক্ট ব্রাজিল থেকে অংশ নেবে কান উৎসবে। প্রত্যেকটি সিনেমাতে উঠে আসবে অপ্রচলিত গল্প, যেখানে থাকবে রাজনৈতিক ও লিঙ্গ সমতা সম্পর্কিত গল্পের আধিক্য। এছাড়াও ব্রাজিলের বিভিন্ন অঞ্চল থেকে আরও 4টি সিনেমা যাবে মর্যাদাপূর্ণ কান উৎসবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমান্ডা অ্যান্ড কায়ো, সিস্টার মেডস, উই আর নট ড্রিমিং ও ভার্চুয়াস উইম্যান। প্রত্যেকটি সিনেমাতেই সমসাময়িক ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাণের শৈল্পিক ও শিল্প উভয় দিকের গল্পই বলা হবে। আনাস ইমরান, শোবিজ টুনাইট।